আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডকুমেন্টের পর যে ইগুলা আছে, প্রপার্টিগুলা ব্যবহার করি আমরা সেগুলা। হ্যাঁ, তো ওটা করার জন্য আমরা ফাইলটা তৈরি করে নিই। ডকুমেন্টের পর ডট দেওয়ার পর যে প্রপার্টিগুলো আমরা বেশিরভাগ ইউজ করি সেগুলা আজকে দেখাবো। তো এই ফাইলগুলো আমরা মুছে দিলাম 33-এর 34 নম্বর যেহেতু এটা। তো আমরা ফাইলটা নিয়ে নিলাম এরকম ভাবে। তো ডকুমেন্টের পর আমরা কি করতে পারি, এরকম ভাবে আমরা নিয়ে নিতে পারি। আর এটার পর আমরা কি করতে পারি, console.log যেটা আছে সেটার মাধ্যমে আমরা দেখতে পারি। তো এখানে কি করছি, বেজ ইউআরআই এর মাধ্যমে দেখতে পারবেন এই যে সরি উপরে যে ইউআরআইটা দেখছেন না, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পারবো বেজ ইউআরআই এর মাধ্যমে। ঠিক আছে, আমরা এটা করে দিলাম, বন্ধ করে দিলাম। আর এটা আর এর মাধ্যমে আমরা ক্যারেক্টার সেটটা আমরা দেখতে পারবো যে কি ক্যারেক্টার সেট দেওয়া আছে। UTF-8 যেটা লেখা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এটাকে কপি করে নিলাম এবং যদি এটা দিই, একই জিনিস ক্যারেক্টার সেট যেটা সেটা দেখতে পারবো। আর এটার মাধ্যমে আমরা কুকিতে কি আছে না আছে সেগুলা দেখতে পাবো। তারপর ডিজাইন মোডটা আমাদের কি করা আছে, অফ করা আছে। এখানে ডিজাইন মোডটা দেখাই দিবে যে ডিজাইন মোড কি করা আছে না করা আছে। আর এখানে ডক টাইপটা আমাকে দেখাই দিবে। ডক টাইপ, এই যে ডক টাইপ যেটা সেটা কি সেটা দেখাই দিবে। আর এখানে যদি চান যে ডক টাইপ নেম কি সেটাও দেখতে পাবো। তো একই ভ্যারিয়েবলের নাম আমরা বারবার ব্যবহার করতে পারবো না, তো তাই এটা কি দেখাচ্ছে, লেটার মাধ্যমে কি হয়ে যাচ্ছে সেটা ইরোরটা আমাকে দেখাই দিছে। তো এখানে ডক টাইপ নেম হচ্ছে HTML, সেটা দেখাই দিছে। দেখেন, লেট আর ভ্যারিয়েবল আর কনস্টের মধ্যে পার্থক্য যদি না বুঝতে পারেন তাহলে আমাদের যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখে নিতে পারেন। তারপর এখানে ডকুমেন্ট ডট ইউআরআই যেটা ডকুমেন্ট ইউআরআই যেটা সেটা দেখাই দিবে। তো এখানে ডকুমেন্টটা আমাদের যে ইউআরআইটা, এই ডকুমেন্টের ইউআরআই এটা হচ্ছে এটা, এই পুরোটুকু কি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটার ডোমেনটা দেখার জন্য এই যে মেন ডোমেন হচ্ছে কি এইটুকু না, এইটুকু এইটুকু না, এইটুকু হচ্ছে মেন ডোমেন। এইটুকু কি দেখাই দিছে, এটা লোকাল। আপনারা যখন লাইভের কোনো ডোমেন কিনে ব্যবহার করবেন তখন সেটা দেখাবে। ডকুমেন্ট ইউআরআই একবার ব্যবহার করেছি, এখানে কোনো ফর্ম আছে কিনা সেটা দেখাবে। এই যে একটাই ফর্ম আছে, এই যে এখানে একটা ফর্ম ব্যবহার করেছে। তো এখানে যদি আমি আরেকটা ফর্ম নিই, এখানে ফর্মগুলো দেখাই দিবে যে কয়টা ফর্ম আছে। এখানে দুইটা ফর্ম আছে এখন দেখাচ্ছে। তো একটা ডকুমেন্টের মধ্যে কতগুলো ফর্ম আছে না আছে সেগুলো দেখার জন্য ফর্মসটা ইউজ করতে হবে। আর হেড, আমরা যদি হেড ব্যবহার করি, এই যে হেডের মধ্যে যা যা আছে সেগুলো আমাদের রিটার্ন করবে। আর হেড নেমটা যদি আমরা ব্যবহার করি তাহলে হেড নেম এটা দেখাই দিছে। আর যদি আমরা ইমেজ ব্যবহার করি এখানে, তাহলে এর মধ্যে যতগুলো ইমেজ আছে ইমেজেস সেগুলা এখানে দেখাই দিবে। তো ইমেজের জন্য আমরা একটা ইমেজ ব্যবহার করে দেখাই। তো এখানে দেখেন কি দেখাচ্ছে, একটা ইমেজ আছে, ইমেজের লেন্থ কতগুলো ইমেজ আছে সেগুলো দেখাচ্ছে। ইমেজ এটা দেখাচ্ছে এবং এর মধ্যে গেলে পরে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো, সেটা আমাদের দেখাই দিবে। যদি মনে করেন যে ইমেজের কারেন্ট সোর্স যেটা আছে সেটা যদি নেন তাহলে কি করবে, কারেন্ট সোর্স যেটা সেটা আমাদের দেখানোর কথা ছিল, দেখায়নি। এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে থাকার কথা, 0 নাম্বার ইন্ডেক্সে আছে। তো তাই এই যে দেখেন এখন কিন্তু আমাদের ইমেজগুলা কি করছে, দেখাই দিছে। তো এভাবে করে আমরা দেখতে পারবো। এখন ইনপুটের জন্য যদি আমরা দেখি, তাহলে ইনপুট ইনকোডিং যেটা সেটা দেখাচ্ছে UTF-8 লাস্ট কখন আপডেট করেছি সেটার দেখাচ্ছে যে লাস্ট হচ্ছে আমি 28 মিনিট আগে আমি আপডেট করতেছি। এই যে সেকেন্ডটা দেখেন চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়ে গেছে, 28 মিনিট দেখাচ্ছে। তো এখন দেখেন যে এই যে আর যতগুলা লিংক আছে সেগুলা দেখার জন্য এখানে শুধু লিংকস ব্যবহার করলে এখানে লিংকসের এগুলো দেখাই দিবে। তো আমরা লিংকস ব্যবহার করে নিই, যেহেতু আমরা এই নিই,
তো এখানে দেখেন লিঙ্কস একটাই আছে, ঠিক আছে। তো এখানে লিঙ্কস যতগুলো আছে সেগুলো দেখার জন্য এটা করতে হবে। রেডি স্টেট সেটা দেখাচ্ছে। রেফারেন্স দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখান থেকে আসছে সেটা রেফারেন্স এখানে দিয়ে দিয়েছে। এই যে স্ক্রিপ্টটা দেখা দিয়েছে, কয়টা স্ক্রিপ্ট আছে এখানে দেখেন যে দুইটা স্ক্রিপ্ট দেখাচ্ছে। তারপরে টাইটেল, আমরা টাইটেলগুলো দেখতে পারবো। এই যে এখানে টাইটেলে কি দেওয়া আছে, এই টাইটেলে যেটা লেখা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি। টাইটেল দিয়ে আমরা ধরতে পারবো এটাকে, এর ভ্যালু সেটাও করে দিতে পারবো, তাই না। এখানে গেলাম, তার যাওয়ার পর যদি আমরা এখানে এই যে আর টাইটেলটা কি হয়ে গেল, হ্যালো হয়ে গেল, তাই না। তারপর ইউআরএল, আর ইউআরএলটা পুরাটুকুর ইউআরএল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ইউআরএল টুকুকে আমরা কি করতে পারি, এগুলোকে আমরা এক জায়গাতে দিয়ে দিতে পারি। এটা আমি অল্টা চাপার পর অ্যারো কি চাপ দিচ্ছি, আপ অ্যারো কি। তো কি করি, আজকের টিউটোরিয়াল এখানে শেষ। আল্লাহ হাফেজ।